তো বন্ধুরা এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে আরম্ভ করে দেবে গোটা পশ্চিম বাংলা ক্ষেত্রে, যেখানে মারাত্মক লু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই মুহূর্তে গরম যে হারে বাড়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি, তাতে করে ইতিমধ্যে লু প্রবাহিত হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে, আপনার জেলার ক্ষেত্রে কোন দিনকে সব থেকে বেশি কড়া রোদ্দুর কিংবা আপনারা বলতে পারেন যে সব থেকে বেশি গরম কোন দিনকে পড়তে পারে, তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট দেবো, এবং এটাও দেখার চেষ্টা করব যে আগামী 10টা দিনের মধ্যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে থাকে তাহলে আপনার জেলাতে কখন বৃষ্টিপাত, কবে বৃষ্টিপাত হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বিন্দুমাত্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে না গোটা দক্ষিণবঙ্গের, মানে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের মধ্যে কোথাও বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো আমরা বর্তমানে যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে তাপমাত্রা, কারণ আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনারা তাপমাত্রা দেখেন তো এখনই তাপমাত্রা পুরুলিয়ার দিকটায় 39 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি, নদিয়ার দিকে 36 ডিগ্রি কাছাকাছি, চন্দ্রনগরে 36 ডিগ্রি, কলকাতা 36 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, খড়গপুরের দিকে দেখতে পাচ্ছেন যে এখনই প্রায় 39 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানটাই যে প্রায় কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি, 39 ডিগ্রি, 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে উঠে গিয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে এবারে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকলো, আমরা দেখে নেবো যে কালকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কতটা যাবে। চলে আসবো আমরা একদম ঠিক 1টা কিংবা 2টো নাগাদ। তো দেখুন কালকের দিনকে ক্ষেত্রে 1টা নাগাদ যদি আসি, দুপুরবেলা 1টা নাগাদ, তো দেখতে পাবেন যে পুরুলিয়ার আশেপাশের দিকে 38 ডিগ্রি টেম্পারেচার থাকবে, বাঁকুড়ার দিকে 37 ডিগ্রি, বর্ধমানে 36 ডিগ্রি এবং নদিয়ার দিকে 35 ডিগ্রি। তো এরকম ভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। চন্দ্রনগরের দিকে 35 ডিগ্রি, কলকাতার দিকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে, খড়গপুরের দিকে 37 ডিগ্রি। তো কালকের দিনকে তুলনামূলকভাবে একটুখানি কিন্তু কম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, 40 ডিগ্রির তুলনায় কিন্তু প্রায় 3 ডিগ্রি তাপমাত্রা মতো কম থাকার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানটাই। তো মোটামুটি কালকের দিনকে কম তাপমাত্রা থাকবে। চলে আসবো আমরা বুধবারের দিনকে ক্ষেত্রে। তো দেখুন বুধবারের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হবে। বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, যেখানে পুরুলিয়ার দিকে 39 ডিগ্রি, বাঁকুড়া 38 ডিগ্রি, বর্ধমানের দিকে 37 ডিগ্রি এবং নদিয়ার দিকে 36 ডিগ্রি। দেখুন বন্ধুরা, নদিয়ার থেকে যদি আপনারা যান তো নদিয়ার দিকে 36 হলে বর্ধমানে 37, বাঁকুড়ায় 38 এবং পুরুলিয়ায় 39 ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। খড়গপুরের দিকেও কিন্তু 38 ডিগ্রি, 39 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসবো আমরা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে। তো দেখুন বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু গরমটা আরো কিছুটা বাড়বে, যেখানে আমরা যদি আসি 1টা নাগাদ তাহলে দেখতে পাবেন যে খড়গপুরের দিকে 39 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি, চাকুলিয়ার দিকেও 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। এছাড়াও আমরা যদি দেখি পুরুলিয়ার দিকেও 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এছাড়াও বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বর্ধমানের দিকে 39 ডিগ্রি, নদিয়ার দিকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই বহরমপুর সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরো ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এখানটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকে 41 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে মুর্শিদাবাদ এবং বহরমপুরের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, এখানটায় মোটামুটি বেশ ভালোই কিন্তু তাপমাত্রা রয়েছে, 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে মুর্শিদাবাদের ক্ষেত্রে পরিস্থিতি তাহলে কি রকম ভয়ঙ্কর হতে চলেছে। এখনো তো কিছুই না, যদি আমরা শুক্রবার দিনকে যাই তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা আমরা এই মুহূর্তে 43 ডিগ্রির কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন যে 43 ডিগ্রি, এখানে কিন্তু বেলেডাঙ্গার দিকটা ক্ষেত্রে 43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা সম্ভাবনা রয়েছে, বহরমপুরের দিকে 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো শুক্রবার 5 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সব থেকে বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে, মানে ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা 10 দিনের মধ্যে, সেটা হচ্ছে সামনের শুক্রবার। তো সামনের শুক্রবারে কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর একটা গরম পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পুরুলিয়ার দিকে 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে, বাঁকুড়ার দিকে 41 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে, বর্ধমানের দিকে 40 ডিগ্রি মোটামুটি কিন্তু তাপমাত্রা রয়েছে, নদিয়া কৃষ্ণনগরের দিকে 39 ডিগ্রি
কাছাকাছি তাপমাত্রা হয়ে যাবে। বেলেডাঙ্গার দিকগুলো, মুর্শিদাবাদ দিকগুলো তো বলে দিলাম যে সেখানে কিন্তু প্রায় এখানটায় 42 ডিগ্রি 43 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে যদি আসি তাহলে কলকাতার দিকে 38 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, উলুবেড়িয়ার দিকে 38 ডিগ্রি, কোলাঘাটের দিকে 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। খড়গপুরের দিকে যদি যাই তো সেখানে কিন্তু 41 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। ঝাড়গ্রামের দিকটার ক্ষেত্রে 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে 42 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। তো লু কোন কোন এলাকার ক্ষেত্রে বইতে পারে সেটা কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে। যেখানটা পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে লু প্রবাহিত হতে পারে, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে, দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে, কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে, এবং এখানটা কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, মানে এই পজিশনটাই, এই রেখা বরাবর কিন্তু বন্ধুরা লু প্রবাহিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, ঘোষকারা, কাটোয়া, মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলো জুড়ে কিন্তু এখানটায় লু প্রবাহিত হবে। এবং এর সাথে সাথে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই জামশেদপুর এলাকাগুলো জুড়ে কিন্তু লু প্রবাহিত হতে পারে। জামশেদপুর রয়েছে, খড়গপুর লাগোয়া এলাকা রয়েছে, পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে। তো মোটামুটি এই টুকু এলাকা জুড়ে কিন্তু লু প্রবাহিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝখানে যে সমস্ত এলাকা রয়েছে যেমন নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে, মানে নদিয়ার এই এলাকাটুকুর ক্ষেত্রে কিন্তু লু প্রবাহিত হওয়ার সম্ভাবনা নেই। কলকাতার দিকেও কিন্তু অত বেশি লু প্রবাহিত হওয়ার সম্ভাবনাটা নেই। তো পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এই এলাকাগুলো এবং মুর্শিদাবাদ লাগোয়া এলাকা জুড়ে কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এবং 43 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাওয়া মানে কিন্তু আপনারা বলতে পারেন যে হ্যাঁ, লু প্রবাহিত হওয়া শুরু হতে পারে। তো আমরা এই মুহূর্তে দেখে নিলাম যে কোন কোন এলাকার ক্ষেত্রে কিরকম ভাবে তাপমাত্রা বাড়তে পারে। তো এবারে চলে আসবো আমরা বৃষ্টিপাতের দিকে, যে আদৌ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই। তো বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, দেখুন পরবর্তী 10 দিনে চলে এসেছে এবং 10 দিনের কিন্তু মধ্যে কিন্তু আপনারা একটা স্বস্তির জিনিস দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী 5টা দিনে কিন্তু কোনো রকম, আগামী 5টা দিন মানে 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আগামী 5টা দিনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। না পশ্চিমবাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, না বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে তৈরি হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং তারপরে শুক্রবার 5 তারিখের পর থেকে আমরা ট্র্যাকটাকে চালাবো এবং দেখার চেষ্টা করব যে কোন দিন থেকে বৃষ্টিপাত শুরু হবে। কারণ বৃষ্টিপাত যতদিন না আসবে ততদিন কিন্তু বন্ধুরা এই গরমটা বাড়তে থাকবে। তো রবিবার দিনকে চলে আসলাম, রবিবার দিনকে পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানটায় জগবল্লভপুর, সিংরৌলি দিকগুলো থেকে একটু একটু করে কিন্তু বৃষ্টিপাত আসার চেষ্টা করছে। তো সোমবার 8 তারিখ, দেখো সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু আজকে সোমবার, সামনের সোমবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটা না যে বৃষ্টিপাত একদমই হবে না, সেটা না, কারণ এই সপ্তাহে তো ভয়ঙ্কর গরম পড়তে চলেছে। পরের সপ্তাহটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই আবহাওয়া থাকবে, যেখানে মোটামুটি ভাবে আপনারা বলতে পারেন যে ভালো মতনই একটুখানি তাপমাত্রা কমবে। দেখুন এখানটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু টেম্পারেচারটা যদি দেখেন, দেখুন এখানটায় দুটোর সময়, 1টা-2টোর সময় কিন্তু, যেটা এই মুহূর্তে আমরা প্রায় দেখতে পাচ্ছি 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার, সেটা কিন্তু 26 ডিগ্রি কাছাকাছি হয়ে যাবে। কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে সেহেতু কিন্তু বন্ধুরা এখানটায় মানে বলতে পারেন যে আপনারা যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দিনকে চলে আসলাম, সোমবারের পর মঙ্গলবার দিনকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সামনের সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তাছাড়া কিন্তু আর তেমন একটা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আপাততভাবে। তো এই বৃষ্টিপাতটাই যদি আসে তা কিন্তু সেটা কিন্তু মানে অনেকটাই রেহাই মিলবে দক্ষিণবঙ্গবাসীদের ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে যে হারে গরম বাড়ছে তাতে করে কিন্তু একেবারে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতি হয়ে যাবে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু ভয়ানক গরম পড়ার সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে। যদি আমরা তাপমাত্রা মোডে এসে চলে যাই একেবারে শুক্রবার 5 তারিখের দিনকে ক্ষেত্রে, তো দেখুন শুক্রবার 5 তারিখের দিনকে ক্ষেত্রে চলে আসলাম আমি এখানটায়, এবং এখানে আমরা দেখবো বাংলাদেশের দিকটায় কি হবে। তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বাড়বে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার দিকে 37 ডিগ্রি টেম্পারেচার থাকবে, এখানটায় সিলেটের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 32 ডিগ্রি টেম্পারেচার থাকবে, ময়মনসিংহের ক্ষেত্রে 39 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে। তো মোটামুটি কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে। যদি আমরা গোটা ভারতবর্ষ দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন যে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে একাধিক জেলার ক্ষেত্রে দেখুন এখানটাই একাধিক অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু 42 ডিগ্রি 43 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের মতনই কিন্তু পরিস্থিতি রয়েছে। তবে মানে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে গরমটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। তবে যদি আমরা একটুখানি দিল্লির দিকে যাই, তো দিল্লির দিকে দেখুন বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। মানে দিল্লিতে মনোরমদায়ক আবহাওয়া থাকলেও পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দিকেও গরম রয়েছে। তো মোটামুটি গরমের ভাবটা একটুখানি বেশিই থাকবে। আবহাওয়াতে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গরমের ভাবটা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিডিও অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।